নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি ইতিমধ্যে পার্ক স্ট্রিট থেকে। পার্ক স্ট্রিট অর্থাৎ অ্যালেন পার্কের সামনে থেকে সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এখন পার্ক স্ট্রিট বা অ্যালেন পার্কের ছবিটা দেখাবো, কারণ সন্ধ্যে থেকে যে ছবি আমরা অ্যালেন পার্কের সামনে দেখতে পাচ্ছি বা পার্ক স্ট্রিট চত্বরে দেখতে পাচ্ছি, তা কিন্তু চোখে দেখার মতো বা চোখে পড়ার মতো, অর্থাৎ নজর কাড়া ভিড়। এবং এই ভিড়টাই হয়তো এক্সপেক্ট ছিল কলকাতা পুলিশের, তার জন্য বিশেষ নজরদারি, তার জন্য বিশেষ নিয়মাবলী করা হয়েছে। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য এখনও হুইসল দিয়ে, গার্ডরেল দিয়ে কিন্তু ক্রাউড ম্যানেজের চেষ্টা করা হচ্ছে, যাতে কোনোভাবেই এ প্রান্ত থেকে মানুষ ও প্রান্তে না যেতে পারে। অর্থাৎ পার্ক স্ট্রিট মেট্রো থেকে যারা আসছেন তারা কোনোভাবেই মল্লিক বাজারের দিকে যাতে না যেতে পারেন, এবং মল্লিক বাজার থেকে যারা আসছেন তারা পার্ক স্ট্রিট হয়ে অর্থাৎ ক্যামাক স্ট্রিট হয়ে যাতে বেরিয়ে যেতে পারেন, তার জন্য কিন্তু তারা ট্রাফিক ম্যানেজ করছেন। এবং রাত যত বাড়ছে ভিড়ের যে পরিমাণ বা ঘনত্ব তাও কিন্তু বেড়েই চলেছে। আমি বলবো একটুখানি আমার ক্যামেরা পার্সনকে আমার সঙ্গে আসার জন্য। এবং আলোর রোশনাইতে সেজে উঠেছে শহর কলকাতা সহ পার্ক স্ট্রিট, এবং সেই আলোর যে ঝলমলে আলো, সেই ঝলমলে আলোর ছবি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আলোর রোশনাইতে সেজে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর। এবং অ্যালেন পার্ক বন্ধ থাকলেও শুধুমাত্র পার্ক স্ট্রিটে হাঁটার জন্য এবং এই ভাইবটা অনুভূতি করার জন্য কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু এই পার্ক স্ট্রিটে এসে আমরা দেখতে পাচ্ছি ছবি তোলা চলছে, বিভিন্ন পোজের মাধ্যমে ছবি তোলা চলছে, খাওয়া দাওয়া চলছে। এবং পার্ক স্ট্রিটের যে ভাইব আমরা এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছি তা একটু অন্য জায়গার থেকে অন্য রকম বলাই চলে। কোথা থেকে আসা হয়েছে? আমি প্রথমে আপনাকেই জিজ্ঞাসা করব, কারণ আপনাদের সময় বড়দিন এইভাবে উদযাপন হতো না হয়তো। কিভাবে সেলিব্রেশন চলছে আজকে? সেলিব্রেশন বলতে কি, সবাইকে লোকজনকে দেখা, আলোকসজ্জা দেখা, সবার সঙ্গে সবার একটা হৃদ্যতা হয়, ভালো গল্প হয়, দেখা হয়। এই আমাদের সময় এগুলো ছিল না, এখন এগুলো হয়েছে, এগুলো এসেছে, এই বিনিময়ে যেটুকু দেখা হচ্ছে। আমাদের মনে হয় শহর কলকাতা থেকে কাউকে হতাশ করে না, সে বড়দিন হোক কিংবা ঈদ হোক, এছাড়াও দুর্গাপুজো তো আমাদের শ্রেষ্ঠ উৎসব বলা হয় বাঙালির। সেখানে দাঁড়িয়ে বড়দিনে এইভাবে সেলিব্রেশন চলছে, যা হয়তো লন্ডনেও হয় না বা বিভিন্ন প্রান্তে হয় না, সেটা কিভাবে দেখছে? এটা খুবই এখানে বাঙালিরা এবং বেঙ্গলের যে কোনো অনুষ্ঠানই আমরা সমস্ত এখানকার জনসাধারণ খুবই ভালোভাবে উপভোগ করে, প্রতি বছরই হয়, এবারও তার কোনো ব্যতিক্রম নেই। সেই একইভাবে সেইভাবে সব কিছু উদযাপন হচ্ছে এবং আশা করি আরও ভালো হবে এবং আরও চলতে থাকবে এইভাবে। উৎসব মুখর বাঙালি আমরা বারবার যে কথাটা বলি, এবং তার জন্য সেই সেলিব্রেশন। ইতিমধ্যে আমি তোমার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসা হয়েছে? আচ্ছা, হিন্দমদর থেকে। কে কে সঙ্গে রয়েছে? মা আছে, হাজব্যান্ড আছে, ছেলে আছে, দাদা। তো তোমার মায়ের সঙ্গে কথা বললাম। আচ্ছা, ছেলেকে নিয়ে আসা, মানে তিনটে প্রজন্ম এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বাঙালি কি এইভাবেই সেলিব্রেট করতে ভালোবাসে? আশা করছি তাই। আমরা মা করেছে, আমরা আছি, নেক্সট জেনারেশনও করবে। তুমি কিছু বলবে? বলো, আমি টাটা করতে পারি। ওর বোনটা খুব পছন্দ হয়েছে। কি কতক্ষণ থাকার প্ল্যান রয়েছে এখানে? এক্ষুনি বেরিয়ে যাব, জাস্ট এসছি, একটু পরেই বেরিয়ে যাব। একদমই। আমি আবারও বলবো একটুখানি যে আলো দিয়ে ঢেকে ফেলা হয়েছে পার্ক স্ট্রিট, সেই আলোর ছবিটা দেখানোর জন্য, কারণ আলোর রোশনাইতে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। এবং অ্যালেন পার্কের সামনে ইতিমধ্যে আমরা রয়েছি, এবং সে ছবি আপনাদেরকে দেখাচ্ছে। বিভিন্ন জায়গায় সেলফি তোলা চলছে, এবং সেই সেলফিগুলো সম্ভবত সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে, তার জন্যই সেজে গুজে সেলফি তোলা চলছে। আমি একটু কথা বলবো তোমাদের সঙ্গে। কোথা থেকে আসা হয়েছে? উত্তরপাড়া। উত্তরপাড়া থেকে শুধুমাত্র বড়দিনের জন্য কলকাতায়? হ্যাঁ, বড়দিনের জন্য এখানে কাজ ছিল স্প্ল্যানেডে, তাই এখানে ঘুরে গেলাম। এই যে ক্রিসমাস ভাইব, সেটা দিনের দিন আরও বেড়ে চলেছে, অর্থাৎ উৎসব মুখর বাঙালি হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজকে কিভাবে সেলিব্রেশন হবে? সেলিব্রেশন বলতে কিছুই নেই, জাস্ট প্ল্যানেটে এসেছিলাম একটা কাজের জন্য, এখানে ঘুরে গেলাম। আর এই হাতে যে আমি হেয়ার ব্যান্ড টাইরা দেখতে পাচ্ছি, একটু পরে নাও তাহলে বেশি ভালো লাগবে। খাওয়া দাওয়া কি হয়েছে? খাওয়া দাওয়া এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু হয়নি। স্ট্রিট ফুড যত ছিল ওগুলোই হয়েছে। ফুচকা, মোমো সব খাওয়া? না, এখন ওটা আছে, বাদ বাকি আছে, ওই আস্তে আস্তে ধীরে ধীরে হবে। সারা রাতের প্ল্যান নাকি?
প্ল্যান সারা রাতের নয়, এই ঘুরবো টুরবো খাবো দাবো, যেটা এনজয় যেটা এই হয়। যে একটু এগিয়ে গেলেই এত ভিড়, সেই ভিড়টাকে ফেস করতে হবে, প্রস্তুত তো একদম। মেন্টালি এবং ফিজিক্যালি? মেন্টালি ফিজিক্যালি পুরো প্রস্তুত, এটা বাঙালি প্রস্তুত তো হতেই হবে। একদিনের জন্য সব কিছু চলবে। আচ্ছা, খুব ভালো একটা কথা বললো, বাঙালি প্রস্তুত থাকতে হবে। বাঙালি আমি দেখতে পাচ্ছি দুর্গাপুজো, ঈদ, বড়দিন, হ্যাঁ। যে কোনো সেলিব্রেশনে বাঙালি। বাঙালি আগে, 12 মাসে 13 পার্বণ বলে বাঙালির, সেটাই আছে। খুব ভালো কথা বলেন, 12 মাসে 13 পার্বণ বাঙালির, এবং সেই 13 পার্বণের নমুনা বা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে এই ঝলমল যে আলো, সেই আলোর রোশনাইতে সেজে উঠেছে এবং সাধারণ মানুষও কিন্তু সেইভাবেই সেলিব্রেট করছেন। রাত যত বাড়ছে, ভিড়ের যে ঘনত্ব তা কিন্তু বেড়েই চলেছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো, কোথা থেকে আসা হয়েছে? দমদম। আচ্ছা, কতক্ষণের প্ল্যান, কতক্ষণ থাকা হবে, সারা রাত পর্যন্ত কি? না, আমাদের বাড়ি থেকে দেবে না, তার জন্য জাস্ট এক্ষুনি ঘোরাঘুরি করছি। আচ্ছা, খাওয়া দাওয়া কি হয়েছে? স্পেশাল কিছু ছিল কি না? স্পেশাল সান্টা কোনো গিফট দিয়েছে কি না? স্যাডলি আমাদের কোনো প্ল্যান নেই, জাস্ট ঘোরাঘুরি করছি। আর এই যে পার্ক স্ট্রিটের যে ভাইব, সেটা কি শহর কলকাতার অন্য কোথাও পাওয়া যায়? না, নো, আই ডোন্ট থিংক সো। সামনের দিকে কি এগিয়ে যাওয়া হবে? কারণ অ্যালেন পার্কের দিকে ক্যামাক স্ট্রিট হয়ে বের করে দেওয়া হচ্ছে, এত ভিড় হয়ে গেছে যে পুলিশ ক্রাউড ম্যানেজ করতে পারছে না। Exactly. We don't know. We're just walking around. আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াটস ইউর Yeah, same. I'm with her. We are just roaming around. Yeah. We knew there is this event on like 25th, and yeah, we are just roaming around. We love it. Where do you stay? Shodhpur, and from Shodhpur, yeah. তো এখান থেকে সোজা বাড়ি ফিরে যাওয়া হবে, তাই তো? Yeah, after a lot of অত্যন্ত লাজুক ওরা, তাই বেশিক্ষণ ওদের সামনে ক্যামেরা স্ট্যাটিক রেখে লজ্জা দেবো না। আমি বরং সেই ক্যামেরাটাকে বলবো একটু আলোর ছবি দেখানোর জন্য, কারণ ছবি কথা বলে এবং সেই ছবি দেখলে স্পষ্ট হয়ে যাবে ঠিক পার্ক স্ট্রিটে ভাইবটি এখন কেমন। এবং চারিদিকে কার্যত সেলফি তোলার যে হিড়িক, সেই হিড়িক চলছে এবং সম্ভবত সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে। লাল, নীল, হলুদ, সবুজ নানান ধরনের টুপি, হেয়ার ব্যান্ড পরে ছোট থেকে বড় সকলেই কিন্তু পার্ক স্ট্রিটের রাস্তায় নেমে পড়েছেন। এবং আমি প্রায় অনেকের সঙ্গে আপনাদের কথা বলালাম এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন। একটু কথা বলা যাবে? খুব সুন্দর লাগছে, প্রথমেই বলি। কোথা থেকে আসা হয়েছে? আমরা এখানেই শিয়ালদা থেকে। কতক্ষণ থাকার প্ল্যান রয়েছে? বেশিক্ষণ না, এই এখানে দেখেই চলে এই যে ভিড়টা সামনে দেখলে, তারপরে কি ভয়ে পিছনে চলে এলে আবার? না না, আমরা এখানেই এসেছিলাম, ওখান থেকে এখানে। অ্যালেন পার্কের সামনে যাওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খাওয়া দাওয়া কি হয়েছে? ফুচকা, মোমো কিছু খাওয়া হ্যাঁ, হয়েছে? জাস্ট কফি। আচ্ছা, আমরা বিভিন্ন প্রান্তের ছবি বা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি পার্ক স্ট্রিটের আপনাদেরকে দেখালাম। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। এবং সবাইকে মেরি ক্রিসমাস।